يا عبادي الذين آمنوا إن আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহি ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ইসলামিক স্পার্ক ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা যেই জাল হাদিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, এই উম্মতের আলেমগুলো হচ্ছে বানি ইসরায়েলের নবীদের মতো। এসব কথা নাকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আসলে কি তিনি বলেছেন? এই হাদিসটার কি কোনো ভিত্তি আছে? এটা জানতে আমাদের পুরো ভিডিওটা দেখবেন। আর আমাদের আলেমগুলোর কি মর্যাদা নবীগণের মতোই? এটা জানতে আমাদের পুরো ভিডিওটাই দেখবেন। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিওয়ায়াত দিয়ে আমরা যেই জাল হাদিসটা বলছি, সেটাতে কি বলা হয়েছে? যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের আলেমগুলো হচ্ছে বানি ইসরায়েলের যুগে যেই নবীগণ ছিল তাদের মতোই উত্তম। দেখেন, আমরা কি মুসলমান হয়ে গেছি, আমরা কত নগণ্য মুসলমান হয়ে গেছি। আমাদের সমাজে এই জাহেল জালেম আলেমগুলোকে আমরা কি করছি? তাদের সাথে তুলনা করছি। দেখেন, আমাদের সব শ্রেণীর আলেমদেরকে জাহেল বলছি না, বলছি কিছু শ্রেণীর আলেমগুলো, যে শ্রেণীর আলেমগুলো এসব হাদিসকে তাদের মর্যাদা বৃদ্ধি করার জন্য, তাদের মর্যাদাকে মানুষের মাঝে বৃদ্ধি করার জন্য এসব বানোয়াট হাদিস বলে যাচ্ছে, এসব বানোয়াট কিচ্ছা বলে যাচ্ছে। দেখেন, নবীগণের মর্যাদা নবীদের মধ্যে রাখতে হবে, নবীগণকে মর্যাদা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক নবীকে বিশ্বাস করতে হবে। আপনি নবীর সাথে আপনি নিজেকে কিভাবে তুলনা করতে পারেন? আপনি একজন আলেম হয়ে আপনি নিজেকে কিভাবে বা একজন নবীর সাথে তুলনা করতে পারেন? একজন আলেম যদি নিজেকে ছোটই করতে না পারে, সে কখনো একজন সত্যকারের আলেম হতে পারে না। নিজেকে যখন ছোট করতে পারবে, অন্য মানুষের কাছে নিজেকে যখন ছোট মনে করবে যে তার কাছে আমি কিছুই না, তখনকার সেই মানুষটা আলেম হবে। আর যদি নিজেকে মনে করে সেই শ্রেণীর নবীদের মতো, বানি ইসরায়েলের নবীদের মতো, ইসরায়েলের নবী হচ্ছে নবী ইসমাইল আলাইহিস সালামের ভাই ইসহাক আলাইহিস সালামের বংশধরে যত নবী এসেছে সকলেই হচ্ছে বানি ইসরায়েলের নবী। মুসা আলাইহিস সালামও ছিলেন বানি ইসরায়েলের নবী। এই বানি ইসরায়েলের নবীদেরকে আমরা কি করছি? অসম্মান করছি। নবীদেরকে আমরা অসম্মান করে তাদের মতো মর্যাদা লাভের কথা বলছি। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম নিরেট সত্য একটা হাদিস, যার কোনো বিকল্প নেই, এমন একটা হাদিসকে আমরা অস্বীকার করছি নিজেদের সম্মানকে বৃদ্ধি করতে গিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলেমগণ হচ্ছে নবীগণের উত্তরাধিকারী। আমরা হচ্ছে যারা আলেম রয়েছে, শুধু আমরা নয়, যত আলেম রয়েছে, যত যারা ইসলামের জ্ঞান মানুষের মাঝে প্রচার করে যাচ্ছে, যত আলেমরা রয়েছে, তারা হচ্ছে নবীদের উত্তরাধিকারী। আমরা নিজেদেরকে উত্তরাধিকারী বলতে পারি, কিন্তু আমরা নিজেদেরকে নবীর মতো কিভাবে বা বলতে পারে? কিভাবে বা একজন আলেম তাকে নবীদেরকে, বানি ইসরায়েলের নবীদের মতো নিজেকে কিভাবে বা বলতে পারে? দেখেন, নবী রাসূলগুলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, এর চেয়ে প্রিয় আর কেউ নেই। নবী রাসূলগুলো সবচেয়ে প্রিয়। নবী রাসূলগুলো আল্লাহর কাছে একদম ভালোবাসা পাবে, আল্লাহর কাছে পেয়ে তারা জান্নাতে প্রবেশ করবে। আপনি আমি যদি হিসাব দিয়ে আমাদেরকে জান্নাতে যেতে হয়, তাহলে আমরা জান্নাতে কেউ যেতে পারবো না। আর নবী রাসূলদেরকে উদ্দেশ্য করে এসব কটু মন্তব্য করছি, তাদের মতো নিজেদেরকে তুলনা করছি। আল্লাহ তাআলা যেন এইসব জাল হাদিস থেকে, এইসব বিভ্রান্তকর বক্তাদের বিভ্রান্ত থেকে আল্লাহ তাআলা যেন সকলকে রক্ষা করেন, এবং আল্লাহ তাআলা যেন এই বিভ্রান্ত বক্তাদেরকে হেদায়েত দান করেন, সঠিক পথের উপর, সঠিক মানহাজের উপর, আল্লাহর ইমানের উপর, আল্লাহর প্রতি ঈমান আনার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।